ওদের কাছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং নেই। পার্থকে কটাক্ষ অর্জুনের। তৃণমূলের অবস্থা খারাপ কিনা জানি না, কিন্তু পার্থ ভৌমিকের অবস্থা খুব খারাপ। তৃণমূলের আপদে বিপদে পার্থ কোনো কাজেই লাগেনি। ওদের কাছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং নেই। রবিবার কাকিনাড়ায় নারায়ণপুরে ভারত সেবাশ্রমের সঙ্গের আশ্রমের বার্ষিকী অনুষ্ঠানে গিয়ে এভাবেই তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। তিনি উক্ত আশ্রমের উন্নয়নের সহযোগিতার আশ্বাস দিলেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। বলছেন যে পঞ্চায়েত থেকে লিড দিলে পুরস্কার ঘোষণা করা হবে, এতটা খারাপ অবস্থা তৃণমূলে খারাপ অবস্থা আছে কিনা আমি জানি না, কিন্তু পার্থ ভৌমিকের খুব খারাপ অবস্থা আছে। পার্থ ভৌমিক তো মানুষের কোনো দিন কোনো কাজে লাগেনি, কোনো মানুষের জন্যে, তৃণমূলের জন্যে, তৃণমূল কর্মীর জন্যে, তৃণমূলে বিপদ আপদে কোনো দিন কাজ লাগে। ওদের কাছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং কিছু নেই। তাই জন্যে এইসব কথা বলতে হচ্ছে। পুরস্কারটা বলে ইলেকশন কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে এই কথাটা বলেছেন। এটা কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে আছে। এর ব্যবস্থা ইলেকশন কমিশন কাছে আমি কমপ্লেন করে বলবো কি এখানে হর্স ট্রেডিং হচ্ছে, ভোটারদেরকে কেনার চেষ্টা হচ্ছে। আর একটা জায়গায় উনি বলছেন যে আমি প্রস্তুত ছিলাম না, আমি হঠাৎ করে জানলাম যে নির্বাচনের। সেটা ওনার গাফিলতি, ওনার দলের গাফিলতি। তার মানে বুঝাই যাচ্ছে কি তৃণমূল কর্মী যারা আছেন তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। কি ধরনের বেইমানি করা হয়েছে? আপনি বুঝে নিন, বেইমানি করা হয়েছে। তাই জন্য তো উনি বলছেন কি আমি প্রস্তুত ছিলাম। উনি বলছেন যে আপনার সঙ্গে কোনো মানুষ নিয়ে ওনার পরিবারের সদস্যরা ওনার সঙ্গে ঘুরছেন, সুনীল সিং, সৌরভ সিংরা। দেখুন, সিং হলেই সব আমার পরিবারে হয়ে গেলে তাহলে তো ভারতবর্ষের সব সিং আমার পরিবারে হবে। কেউ মাথায় সিং লাগিয়ে সিং হলে সিং হয় না, সিং একটা আলাদা হয় যে সিং হয়। আরেকটা যে আজকে রফিকুর রহমান বলেছেন যে আমি যখন প্রার্থী চাওয়া হয়েছিল খামবন্দি অবস্থায় আপনার নামই পাঠিয়েছেন, এমনটাই বলে পরে তিনি অস্বীকার করেছেন। আমি জানি না, রফিকার দা আমার বন্ধু লোক, উনি কি বলেছেন সেটা ওনার ব্যাপার। দাদা, দাসপাড়ায় আজকে 40 জন জয়েন করেছে বিজেপি থেকে তৃণমূলে। পার্থ ভৌমিক বলছে যে কোনো লোক থাকবে না, অর্জুন সিং যদি টিকিট পায় কোনো লোক থাকবে না, সব তার দিকে চলে যাবে। কোন দাসপাড়া? নৈহাটি দাসপাড়া। নৈহাটি দাসপাড়া আরেকজন কি বলেছে এটা শুনেছেন? আশীর্বাদ নিচ্ছি, আপনাদের কাছেও আশীর্বাদ নিতে এসেছি। নিশ্চিতভাবে আমাদের এলাকা যে আশ্রম আছে, যে মন্দির আছে, তার জন্যে সমস্ত ব্যবস্থা আমি করব। এটা আমার দায়িত্ব আছে। আপনাদের আশীর্বাদ শুধু থাকা দরকার। কোনোদিন কোনো ব্যাপারে আমাকে বলবেন, আমি সবসময় আছি। আপনাদের আশীর্বাদ যাতে সবসময় আমার উপরে থাকে, মহারাজের আশীর্বাদ, গুরু মহারাজের আশীর্বাদ যাতে সবসময় থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখনই আমাকে ডাকবেন, যখনই কোনো অসুবিধা আমি আছি আপনাদের পাশে। মন্দিরের প্রত্যেকটা ব্যাপারে আমি আছি। এখানে যখনই আপনারা বলবেন সব কাজ আমরা করে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ। অর্জুন সিং মহাশয়, ব্যারাকপুর সাংসদ, তিনি আমাদের এখানে এসেছেন। গুরু মহারাজের আশীর্বাদ আমরা করি, এই আশীর্বাদ প্রার্থনা করব। আর সাংসদ হওয়ার পরে আবার মন্দিরে আসতে হবে। গুরু মহারাজের আশীর্বাদ দিয়েছি, আবার সেই আশীর্বাদ নিতে আসবে। সালিম বাবুকে উত্তরে দিয়ে সম্পদ সামনেটা ছাড়ুন না, সামনেটা ছাড়ুন, সামনেটা পুরো আটকে গেছে। সবাই লাইন করুন। কৃপা সাইকেল আছে, দেখে সাইকেল আছে।
ফ্যানটা চালা। পাচ্ছেন না কারো কাছে লাইনে বলে গুরু মহারাজ জি কি জয়, ভারত সেবাশ্রম সংঘ কি জয়, কিনারা পরমানন্দ সেবা প্রতিষ্ঠান কি জয়। ভালো ব্যস্ততার মধ্যে আমরা পেয়েছি সঞ্জয়দা, সঞ্জয়দা, সঞ্জয়দাকে ডাকো। মন্দিরে না বাইরে বাইরে হ্যাঁ নেই ভাই মন্দিরে ছিল এখানে এখন ঢাকা উড়ে যাচ্ছে পাচ্ছিলাম না।